ফাটাফাটি লাগছে কাকু, খুব সুন্দর লাগছে তোমাকে। বাবা রে বাবা বাবা, এই পাঞ্জাবিটা কিন্তু তোমাকে খুব মানিয়েছে। দীপদার চোখ আছে। এই যাবি? এটা তোর জন্য, তোর পছন্দের লাল রঙের শাড়ি এনেছি। গাড়িতে ছিল বলে তখন দেওয়া হয়নি। ধর। ভালোই হলো তুই বাড়িতে চলে এলি, না হলে আমি ওখানে দিতাম। তোরা গল্প কর, আমি একটু চা করে নিয়ে আসি। বাবা একটু শোনো তো, ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা। আসো, তুমি আমার জন্য, আমার বাড়ির সবার জন্য নতুন জামা কিনে আনলে। আমার খুব আনন্দ হচ্ছে গো। আমি সত্যি ভাবিনি তুমি এটা করবে। এতে এত অবাক হওয়ার কি আছে? আমি জানি কাকুর যা পরিস্থিতি, তাতে এবছর তোদের সবার গায়ে একটা সুতো পর্যন্ত না উঠতে পারে, কিন্তু পুজো তো সবার। সেই আনন্দে যাতে ভাটা না পড়ে, তাই প্রতিবেশী হিসাবে আমি আমার কর্তব্য করলাম। এটাকে প্লিজ অন্য কিছুর সঙ্গে গুলোস না। গুলোচ্ছি না গো, গুলোচ্ছি না। তুমি সবসময় এমন ভয় পেয়ে থেকো না। তবে আজ তুমি যেটা আমাদের জন্য করলে, আমার কাছে এটাই অনেক। আমার খুব আনন্দ হচ্ছে গো। এবার মনে হচ্ছে সত্যি সত্যি পুজো শুরু হলো। শুভ সপ্তমী আনন্দপল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে আনন্দপল্লী নিবাসীদের জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের এবারের থিম উমা এলো ঘরে। আমাদের সপ্তমী পুজো শুরু হয়ে গেছে। আপনারা যারা যারা অঞ্জলি দিতে ইচ্ছুক, তাদের অবিলম্বে আমাদের পুজো মণ্ডপে চলে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। দুজন একটু কাছাকাছি আয় না, মাথা একটু কাছে নিয়ে আয়। এই চূর্ণি, হ্যাঁ রে, এদিকে আয় না একবার। দাঁড়া। কি হয়েছে? চন্দন পাটাটা এনে দে না। দাঁড়া। এই নে চাপি। বিতান, শোন, দিদিভাইকে একটু চোখে চোখে রাখিস তো। দিদি ভাই? হ্যাঁ, আমার কেন জানি না মনে হলো ওই দত্তবাড়ির ছেলেটার সঙ্গে চোখাচোখি করলো। নীলুদা? ঠিক আছে, দেখে নিচ্ছি। মাগো, 5 বছর পরে আজ আবার ও আর আমি একসাথে তোমার পুজোয়। কিন্তু কত কিছু বদলে গেছে দেখো। ওর পরানো সিঁদুর আমার সিঁথিতে, কিন্তু ওর ভালোবাসা পাইনি। আমি তো ওর কাছে চাইতেও পারবো না। কিন্তু তুমি দেখো মা, পরের বার যেন আমরা সত্যিকারের স্বামী স্ত্রী হয়ে তোমার পুজো করতে পারি।
খালি খালি আমার চোখের দিকে তাকানো, চোখের ডাক্তারি করে না আমি ঘুচিয়ে দেবো এবার। আরে ময়ূর, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। আরে কাসাই, কেমন আছো? ভালো নাই গো কাকিমা। মা গো, পরের পুজোয় যেন ওর সঙ্গে বুক ফুলিয়ে এই প্যান্ডেলে বসে থাকতে পারি, যেন ওর হাত ধরে বিতান চূর্ণির মতো 70 গুলোর বুকের ওপর পড়া দিয়ে চলে যেতে পারি। মা তুমি দেখো মা। দেখি সাইডে চল 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 আয় 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 এই নাসা তুই ওখানে রাখ আমি কোথায় রাখবো বলি দাও? তুই ওটা ওইদিকে রাখ হ্যাঁ পড়ি এই হ্যাঁ। ওদিকে কি পাকা দেখ না? আরে এদিকে মুখ ঘোরা, এই এই পাকার মুখটা এদিকে ঘোরা। আর কি 1-2 হাজার টাকা চাঁদা দিয়ে তার জন্য পাকাটা পাকাও নাকি? বাট! আর পড়ে একটা কথা শোন, এই ক্লাবের ছেলেদের বল একটু অ্যানাউন্স করতে, কে কত টাকা চাঁদা দিল পাড়ার লোকে তো জানা উচিত নাকি? ছেলের কল্যাণে 51,000 টাকা দিয়ে ধরকে সরাগান করছে না। এই! বেশ করেছি আমি, রোয়াবি দেখাচ্ছি, বেশ করেছি আমি। আরে আমার ছেলের এলেম আছে, 51,000 টাকা বিলিয়ে দেওয়ার মতন এলেম আমার ছেলের আছে। আরেকজনের ছেলে ব্যাংকে বসে 51,000 টাকা শুধু গোনে, বাড়িতে নিয়ে আসার মুরত নেই তা। এই এই কি বললি? আরেকবার বল। ক্ষমতা থাকলে আরেকবার বল। এই, কি করবি তুই? হ্যাঁ কি করবি তুই? আমার তোর এতগুলো ক্ষমতা? ছাড়বি তুই? এই সময়ের মধ্যে আসবি না। আজকে দত্তের রক্ত দেখবো, তারপরে ছাড়বো আমি। হ্যাঁ? এই যে নাকি প্রত্যেকবার একবার করে তুমি না একটা কোম্পানির সিইও, একটা কোম্পানির সিইও কখনো পুজো মণ্ডপে এইভাবে অশান্তি করে? এটা তো ঠিক বলেছিস। হ্যাঁ তাই তো, আমি তো একটা কোম্পানি সিইও, ওরকম একটা নিম্নমানের লোকের সাথে আমি কথা বলবো না? এটা ঠিক। যাবি, একটা কিন্তু ভুল হয়ে গেছে। কি গো? আচ্ছা এই কোটটা পড়লে ভালো হতো না? হ্যাঁ, কার পারমিশনে তুই আমার এই পুজোর মাঠে দোকান লাগিয়েছিস? হ্যাঁ, কার পারমিশনে? পারমিশন মানে? পাড়ার পুজোয় তো 1 পয়সা চাঁদা টাকাও নাই, আর পুজো ভাঙিয়ে ব্যবসা করতে এসেছো? হ্যাঁ না, বের করো তোমাদের এই ঠেলা, বের কর। ও মা, বেপাড়ার কত লোকে এখানে দোকান দিয়েছে, তারা কি সবাই তোমায় চাঁদা দিয়েছে নাকি? তারা ট্যাক্স দেবে, ট্যাক্স। তো আমিও দেবো। না না, তোমার ট্যাক্স আমার চাই না। তুমি তোমার এই ঠেলা বের করে নাও এখনই, যাও বের করো। শোনো না পরিদা, এই তুমি তো কোনো কথাই বলবে না। হ্যাঁ, আমার এই পুজোর মাঠে আমি তোমাদেরকে ব্যবসা করতে দেবো না, বাস। এটা কি তোমার একার পাড়া নাকি? এই পাড়ার ক্লাবের সেক্রেটারি আমি, এই ক্লাব আমার, এই পুজো আমার। আমি আমার এই পুজোতে তোদেরকে ব্যবসা করতে দেবো না, বেরো এখান থেকে। শোনো পরি কাকা, তোমার জুলুম তোমার কাছে রাখো, আমায় কাঠি করতে এলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। এই কি করবি রে তুই? হ্যাঁ কি করবি? পাড়ার ছেলেরা একটু পোলাও মাংস খেয়েছিল বলে সাপের ভয় দেখিয়ে তো টাকা তুলেছিস। হ্যাঁ পরিদা, যা করেছো বেশ করেছো। তোকে এখানে ব্যবসা করতে দেব না, যা অন্য পাড়ায় গিয়ে জায়গা খুঁজে নে যা। তাহলে তোমাদের চন্দননগরের লাইটিং এর ভাড়াটা অন্য পাড়া থেকে নিয়ে নেবো পরি কাকা। আর তোমাদের উমা এলো ঘরের থিমের যে সাজসজ্জার টাকা, ওটাও চেষ্টা করো যাতে অন্য পাড়া থেকে নিতে পারো। মানে আমি ওই 51,000 টাকা চাঁদা দেব না। বাবা যে 51 টাকা চাঁদা দিত, সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি